তোমাদের ধর্ম পরিচয় আমার কাছে একটু বলো। তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। তারা রাজার সামনে অকপট দৃষ্টিতে দাঁড়িয়ে বলে ফেলল রব্বুনা, আমাদের রব হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, তিনি হলেন আমাদের রব আল্লাহ। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা এই আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে শরীক করতে পারবো না। এক আল্লাহকে আমরা ইলাহ মনে করি, আর কোনো আল্লাহকে আমরা আর কোনো ইলাহকে ইলাহ মনে করব না। এবার যখন তারা এই কথাটা বলে ফেললো, রাজা খুব গরম হয়ে গেল। রাজা তাদেরকে ধমক দেয় আর বলে তোমরা যদি এই পথ থেকে ফিরে না আসো, তোমাদেরকে এই করব সেই করব, আগুন দিয়ে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, মেরে ফেলবো, আয়না করে ঢুকাবো, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো, কত কিছু করব। তারা বলে লাকাদ কুলনা ইদান শাতাতা, ও রাজা মশাই, আমরা যদি ঈমানের বিরুদ্ধে অন্য রবের কথা বলি তাহলে আমাদের এই কথাটা হবে জঘন্য অপরাধ। সুতরাং আল্লাহ তাআলার বেলায় আমরা আমাদের কথাকে পরিবর্তন করতে পারবো না। রাজা তো সাংঘাতিক গরম। এবার রাজার আশেপাশে কিছু অগ্নি পূজা কি যারা ছিল অগ্নি পূজারী, তাদেরকে ডেকে আনা হলো, তাদের ব্যাপারেও কথা হলো। এই যুবকরা অকপট দৃষ্টিতে সকলকে লক্ষ্য করে বলতেছে হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে রাজা মশাই, তারাও তো আমাদের গোষ্ঠীর মানুষ, তারাও তো আমাদের এলাকার মানুষ, তারা তো এক আল্লাহ ছাড়া অনেক খোদাকে রব মনে করে। ওই যে দেখবেন হিন্দুদের মূর্তির ঘরের মধ্যে একটা দেখা যায় গরুর মতো, আরেকটা দেখা যায় হাতির মতো, আরেকটা হাতির নাকের মতো, আরেকটা সাপের মতো, একটার হাত দুইটা, আরেকটার হাত 50টা, এমন আছে না নাই? খোদা একটা না দুইটা? একটার দুইটা নয়। তাদের সাথে কথা বলে দেখেছি, তারা 33 কোটি দেবতার পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবকরা বলে হাউলা, তাদের সামনে যে সকল জাতির লোকেরা ছিল তাদেরকে দেখায় বলে এই যে আমাদের লোক, আমাদের কওমের লোক, তারা তো এক আল্লাহ ছাড়া অনেক ইলার ইবাদত করে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, ও রাজা মশাই, তারা যে অনেক খোদার ইবাদত করে, আমি তাদের কাছে আমরা জানতে চাই তারা তাদের অনেক খোদার ইবাদতের বৈধতার ব্যাপারে একটা দলিল পেশ করো। একটা মাত্র দলিল দেখ, যেই দলিলে বলবে এক খোদার অধিক অন্য খোদার ইবাদত জায়েজ আছে, এমন কথা তাদের কাছে আমি জানতে চাই। এই কথা বলে যুবকরা আবার বলে ফামান নাযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহর উপর এমন মিথ্যা অপবাদ দেয় যে আল্লাহ হলেন বড় খোদা, ওরা হলো ছোট খোদা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এই ভাষণ যখন দিল, রাজা কি এখন ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? সাহসটা কত বড়! রাজার প্রহরীদেরকে ডাকছে, এই প্রহরীরা কোথায় তোমরা এসে গেছো? এদেরকে ধরো, তাদের কাপড়গুলো খুলে ফেলো, তাদেরকে উলঙ্গ করে ফেলো। বর্তমান জামানার আমাদের উলামায়ে কেরামদেরকে এই ফেসিস সরকারের কেউ কেউ উলঙ্গ করছে কি করছে না? মিলছে কি মিলছে না? আমাদের কথা না। আপনি দেখেন ইত্তেফাকের সংবাদে দেখেন, সাংবাদিক পুলিশকে বলতেছে স্যার এই ঘরের ভিতরে এক মাওলানা বলতেছে যে আমাকে উলঙ্গ করে রাখছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনও বলেছে যে আমাদেরকে উলঙ্গ করে নারী দেওয়া হয়েছে, 4-5 জন দাঁড়ায় রয়েছে জিনা কর। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই জালেম, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সমস্ত জালেমের চরিত্র এক হয়। এটা 100 বছরের আগে আর 1000 বছর আগে নয়। সমস্ত জালেমের চরিত্র এক হয়, সমস্ত নবীদের চরিত্র এক হয়, সমস্ত মুমিনদের চরিত্র এক হয়। কাউয়া কবুতর জীবনও মিলত না। নবীর যুগের কাউয়া বর্তমান যুগের কাউয়া এক, নবীর যুগের টিয়া বর্তমান যুগের টিয়া এক, চরিত্র এক। ঠিক সে জালেম আদেশ করেছে প্রথম এদেরকে কাপড়টা খুলে ফেল। কাপড় খুলে ফেল, কিতাবে লেখছে কাপড় খুলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো কোনো বর্ণনা পাওয়া যায় না, তাদেরকে এখনো খুলে নাই, বলছে তাদেরকে খুলে ফেল। পরে বলতেছে আচ্ছা খুলিস একটু পরে, এখন সময় দে, সে তার মতবাদ থেকে ফিরে আসে কিনা দেখি। তো এদেরকে সময় দিস, তারা এখান থেকে বাইরে হয়ে গেছে। বাইরে হওয়ার পরে এখন কি মুক্তি পাইছে কি পাইছে না? বাইরে হওয়ার পরে এখন আবার পরামর্শ,
আল্লাহর কোরআন সেই পরামর্শের কথা বলতেছে, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। সাত যুবক রাজার দরবার থেকে চলে আসলেন। আল্লাহর নেক বান্দাগুলো আবার একসাথে হলেন। এবার পরামর্শ করতেছেন। মুমিনদের একটা বড় গুণ হলো, মুমিনরা যখন কোনো বিপদে পড়বে, এক নাম্বার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, দুই নাম্বার তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাবে, তিন নাম্বার তারা কি কাজ করবে নিজেরা পরামর্শ করবে। তারা এখন পরামর্শ করে একে অপরকে বলতেছে, তোমরা যেহেতু রাজার দরবার থেকে এখন পৃথক হতে পেরেছ, যেহেতু রাজার আযাব থেকে মুক্তি পাইলা, এখন তোমাদেরকে সময় দিল, সময়ের ফায়সালা পড়ে আপাতত তো মুক্তি পাইছো। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ, আল্লাহ ছাড়া তারা যে সকল বাতিল মাবুদের ইবাদত করে, সেই মাবুদ থেকেও যেহেতু তুমি মুক্তি পাইলা, রাজার আযাব থেকে মুক্তি পাইলা, তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো। এখন তোমাদের একটা কাজ হলো এলাকা ছেড়ে হিজরত করা। এলাকা ছেড়ে কি করা? আপনারা জানেন কিনা জানি না, যে সকল রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আসে নাই এমন অনেক মুসলমান বৌদ্ধ হয়ে গেছে। তারা বাংলাদেশের মুসলিমরা, বৌদ্ধি রোহিঙ্গা মুসলিমরা বলেছেন যে আমাদের এলাকায় অনেক মুসলমান তারা বৌদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের উপর অত্যাচার বন্ধ, তারা বাড়ি গাড়ি সব ঠিকঠাক আছে। আমরা ইমানের দাবিতে অটল রইলাম, তাই আমাদেরকে বাড়ি গাড়ি থেকে বিচ্যুত হতে হলো, বাস্তুহারা হতে হলো, আমাদের সব সময় সম্বল হারা হতে হলো। এখন ইমানের একটা দাবি হলো যে তোমার ইমানকে হেফাজত করতে হলে এলাকা যদি ছাড়তে হয় এলাকা ছাড়বা। কারণ কি, আজকে ইমানকে নষ্ট করে যদি এলাকায় থাকো, 2-4 বছর পরে কি মরবা না? এটা হলো আল্লাহর কথা। আল্লাহ বলতে চান, ও আমার বান্দা, তুমি যদি নিজের জানটাকে বাঁচায় রাখো, ইমানটাকে ছেড়ে দাও। সরকারের ভয়ে, জালেমের ভয়ে, পুলিশের ভয়ে ইমানের কথা ছেড়ে দাও, জানটাকে হেফাজত করো। বানলাম 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর পরে জানটা কি আর মরবে না? ইমানটা কি আর তখন পাইবা? এই জন্য যারা মুমিন হয় তারা দেশ ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, নারী ছাড়তে রাজি, সব কিছু ছাড়তে রাজি, একটা মাত্র হলো ইমান ছাড়তে রাজি না। কি বলেন? দুনিয়ার সমস্ত মুমিন ইমান ছাড়তে রাজি না। হযরত খুবাইব নবীজির সাহাবী, খুবাইবকে যখন কাফেররা হত্যা করে, হত্যা করার সময় খুবাইবকে বলে, খুবাইব তুমি কি চাও তোমার জায়গায় নবী মুহাম্মদকে ধরে এনে হত্যা করি? তুমি শুধু রাজি হও, তোমাকে ছেড়ে দেব। খুবাইব বলে, আমি আমার জায়গায় নবীর হত্যা কেন? আমি যদি এখানে মুক্তি পেয়ে যাই, এই মুক্তির বিনিময়ে নবী যদি নবীর জায়গায় থাকেন, নবীর জায়গায় থাইকা নবীর যদি পায়ে একটা কাটা বিধে, আমি সেটাও মেনে নেব না। ইমান কত দামি জিনিস, এটা যারা ইমানকে মজবুত করে, ইমানকে কষ্ট করে ধারণ করেছে তারা বোঝে। আমরা জন্মসূত্রে মুসলমান, আবার মুসলমান হওয়ার পরে ইমানি কিতাবের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, উলামাদের সাথে দিলের সম্পর্ক নাই, কোরআন সুন্নাহর সাথে ইলমের সাথে সম্পর্ক নাই। তাই আমরা মনে করলাম এটা হলো একটা স্বাভাবিক বিষয় ইমান। যেমন আমাদের দেশের একজন বড় বুদ্ধিজীবী মুরগি ছোড়া, নাম চিনেন না? সে একদিন এই শাহরিয়ার কবির সে টকশুতে বলতেছে, আরে বাঙালি জাতি এটা তো তার পরিবর্তন করার বিষয় না, ধর্ম এটা তো চাইলে সে যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে হ্যাঁ, বাংলাদেশি এটা ঠিক রাখতে হবে, ধর্ম চাইলে পরিবর্তন করতে পারে। এটা হলো কাফের মুশরিকদের কথা। আর মুমিনের কথা হলো দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, একটা জিনিস ছাড়তে পারি না, ইমান ছাড়তে পারি না। এই যুবকরা বলতেছে, এখন যদি তোমরা ইমানকে বাঁচাইতে চাও, যেহেতু রাজার হাত থেকে বেঁচে গেলা, যারা তোমাদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করে তাদের হাত থেকে বেঁচে গেলা, এখন তোমাদের একটাই মাত্র পথ, ফাহবু ইলাল কাহফি, তোমরা এখন ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নাও। ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি,
যদি গুহার মধ্যে আশ্রয় নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের উপর রহমতের চাদর দ্বারা ঢেকে দিবেন। ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের ঈমানের হেফাজতের ব্যাপারটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য মুমিন দুনিয়ার কোথাও যদি বসবাস করি, সেখানে যদি ঈমান রাখা কঠিন হয়, এলাকা ছেড়ে দিতে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে, গাড়ি ছেড়ে দিতে হবে, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিতে হবে। সব কিছুর বিনিময়ে হলেও ঈমানটা বুকে ধারণ করতে হবে। রাজি আছেন? এভাবে যদি রাজি থাকা যায়, দুনিয়ার এই ছোট্ট কুড়ে ঘর হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়ার এই পচা গান্দা দেশটা হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়ার পচা গান্দা স্ত্রীটা হাত ছাড়া হয়ে যাবে। স্ত্রীটা কি পচা গান্দা না? রাত্রে ঘুমাইছে, এত সাজগুজ কইরা নতুন করে বিয়া করে আনছে, পার্লার থেকে সাজায় আনছে, সকালে উঠে বেরিয়ে মুখটা না দিয়ে দেখ সে কাছে যাইতে পারেননি, ব্রাশটা না করে দেখুক না, কাছে যাওয়া যায়নি, দুর্গন্ধে যেমন যেমনই বাইসা। দুনিয়াটা কি পচা গান্দা না? আল্লাহ নবী বুঝাইতেছেন, ও মুমিন উম্মত, ঈমানের হেফাজতের জন্য যদি বাড়ি ছাড়তে হয়, নবী তার মক্কার বাড়ি ছাড়ছে কি ছাড়ছে না? মক্কার বাড়ি নবী ছাড়ছে কি ছাড়ছে না? আবু বকর মক্কার বাড়ি ছাড়ছে কি ছাড়ছে না? সাহাবায়ে কেরাম মক্কার বাড়ি ছাড়ছেন, সহায় সম্পত্তি ছাড়ছেন। কোটি কোটি টাকার মালিক আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কার সাহাবী। কোটি কোটি টাকার মালিক, কিতাবে লেখে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ তাআলা যে পরিমাণ ধন দিয়েছিলেন, ওই পরিমাণ ধন দিয়া বাংলাদেশটা কয়েক বছর চলার মতো ক্ষমতা রাখে। এমন ধনওয়ালা একটা সাহাবী, কিতাবে লেখে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, সহায় সম্পত্তি সব কিছু মদিনায় রেখে খালি জানটা নিয়ে মদিনায় গেলেন, মক্কায় সব থুয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মদিনার সাহাবীদের সাথে বন্ধু পাতায়া দিলেন। বন্ধু পাতায়া দেওয়ার পর আরেক বেটার ঘরে মেহমান হইয়া খাইতে বসলেন। নিজের সম্পদ মক্কায় রেখে আসলেন। কিসের কারণে? ঈমানের কারণে। নবী বলছেন, যদি ঈমানকে ঠিক রাখতে হয় হিজরত করতে হবে। যদি কেউ মক্কায় থাকো, ঈমান ঠিক থাকবে না। এই জন্য ঈমানের হেফাজতের জন্য বাবু ইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাইতে চাও, গুহার ভিতরে গিয়ে আশ্রয় নাও। ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর তোমাদের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। এটা বলে সকলে তারা চলে গেল কোথায়? গুহার ভিতরে। গুহার ভিতরে গিয়া শুইছে, ক্লান্ত শরীর গিয়া শুইছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন, আমি রাব্বুল আলামিন তারা যখন গুহার ভিতরে গিয়া ঘুমাইলো, আমি তাদের কানের মধ্যে ঘুমের একটা পর্দা ফেলে দিলাম। এমন একটা পর্দা ফেলে দিলাম, লম্বা সময় পর্যন্ত ঘুমের ঘরে তারা ঘুমায়া রইল। বলেন সুবহানাল্লাহ। কতদিন ঘুমাইলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে ঘুমের একটা পর্দা ঢেলে দিলাম। ঘুমের পর্দা ঢেলে দেওয়ার পরে তারা গুহার মধ্যে ঘুমাইলেন। 309 বছর ঘুমাইলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর ঘুমাইলেন? 3 বছর 900 বছর তারা তখন ঘুমাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাহুম, আমি তাদেরকে ঘুম থেকে আবার উঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। 309 বছর ঘুমাইলেন এই গুহার ভিতরে। 309 বছরের ভিতরে কোনো মানুষ ঢুকে নাই, কোনো পোকামাকড় ঢুকে নাই, কোনো জীব জানোয়ার ঢুকে নাই। এই হেফাজতের দায়িত্ব কে নিলেন? কে নিলেন? আল্লাহ যে নিছেন। আল্লাহ নিজে বলেন আরেক আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। আল্লাহ বলেন, তারা যে 309 বছর ঘুমাইল, আমি রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ঘুম পাড়ায় দিলাম, তোমরা যদি তাদেরকে দেখো মনে করবা জাগ্রত হয়ে 9টা যুবক 7টা যুবক তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা ঘুমিয়ে আছে। ঘুমাইলে চোখ বন্ধ থাকে না, খোলা থাকে। হাদিসে কোরআনে আসছে তারা ছায়া রয়েছে। ছায়া থেকে আবার ঘুমায় কেমনে? কয়টা একটা সিস্টেম। 7 যুবক যদি তাকায়া দিয়ে বড় করে চোখ করে ছায়া থাকে, তাহলে কেউ ওটার ভিতরে ঢুকবো?
সব সজাগ, ঢুকলে কিছু ধরলে আবার 7 যুবক ধরে যদি, কি বলেন? আল্লাহ বলেন ওয়াতাহসাবুহুম মাইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বলেন তারা যে ঘুমায় রইল, চায় রইল, কিন্তু রইল ঘুমায়া। এখন প্রশ্ন, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে সোফা আসেনি, জাজিম আসেনি, কোনো খাট পালং আসেনি, সর্বোচ্চ হয়তো একটা চাদর বিছায় একটু ঘুমাইছিল, একটু আরাম করেছিল, ওই আরামের মধ্যে আল্লাহ ঘুম পাড়াইয়া দিলেন। প্রশ্ন হলো, মাটিয়ে তাদের জমিনে তাদের পিঠটা খায়া ফেলার সম্ভাবনা আছে না নাই? এই মাটি থেকে পোকামাকড়, এই মাটি থেকে বিষাক্ত কীট পতঙ্গ, মাটি থেকে পিপিলিকা তাদের গায়ে ধরার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্ভাবনাটাকে উল্টায় দিলেন। আল্লাহ বলেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বলেন আমি তাদেরকে একবার ডান কাতে শোয়া দেই, আবার বাম কাতে শোয়া দেই। আল্লাহু আকবার। কিতাবে লেখে কেমনে শোয়াইতেন? আল্লাহ সকালবেলা লাশটাকে এই কাতে শোয়া দিতেন, আবার সন্ধ্যাবেলা এই কাতে শোয়া দিতেন। আল্লাহ কেমনে শোয়াইতেন? আল্লাহ বলতেন কুন ফায়াকুন, হয়ে যেত। অথবা আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতার নূরানি কোমলের হাতের ছোঁয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার যুবকদেরকে সকালে একবার পিঠটা পাল্টায়া দেয়, আবার সন্ধ্যায় পিঠটা পাল্টায়া দেয়। আসলে তারা ছিলেন মরণে, ঘুমে ছিল না। কিসে ছিল? মরণে। মরণটাকে আল্লাহ বলছে ঘুমে, আর ঘুমটাকে আল্লাহ দিয়েছে চোখ খোলা। কতটি কুদরত দেখছেন নেই? এটা কিসের বিনিময়ে? ইমানের হেফাজতের বিনিময়ে। ছিল মরণে, আল্লাহ বলছেন তারা ছিল ঘুমিয়ে, আছে তাকিয়ে। যে কেউ দেখলে, তাদেরকে দেখলে ভয় পায়। কত বড় বড় চোখ করে তাকাইছে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। এই 309 বছর পর্যন্ত তারা পাহাড়ের গুহায় ঘুমায় রইল। একটা বিশাল কুকুর তাদের গর্তের সামনে সুন্দর করে বসে রইল। 309 বছর বয়ে রয়েছে সেও। কয় বছর? কুকুরে যেমনে বইয়া পাওয়াটা দিয়া এমনি যে ঘুমায় থাকে যায়, ঘুমায় রয়েছে। তফসির লেখে কুকুরটা এমনি ছায়া রয়েছে, যেন কোন মানুষ এলে কুত্তা ফাড়াদার রয়েছে, গেলে খাও করে ধরবো।